আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলাম, আজকে পাগড়ি হাতে দিতে পেরে আল্লাহ তো শুকরিয়া। এই হাত 4 দিন আগে কাবা শরীফ ছুঁয়ে আইছে। আমি আমার মা বাবা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এই কোরআনের বদৌলতে এই হাজি সাহেব 8-10 বার আমার সাথে হজে গেছে। বর্তমানেও তার 5 লক্ষ টাকা জমা দেওয়া যাবে। আমি অভিভাবকদের মানে উৎসাহের জন্য বলতেছি যে ইনশাল্লাহ ঠকবেন না। বর্তমান সারা বিশ্বে এই বাংলাদেশের সন্তানেরা এই পুরস্কার নিয়ে আসতেছে। আজকে নজরা সবক দিয়েছিলাম, মৌলানা তালহা সাহেব সবক দিয়েছিল, আমি ছিলাম। আজকে অনেক আনন্দিত, অনেক খুশি যে আজকে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান আমার নতুন নগণ্য লোক আজকে এখানে আনছে। আল্লাহ পাক এই কোরআনের বরকতে আমি মসজিদে নামাজ পড়াই, আমি এখন যুব করাই, তাই আল্লাহ পাকের শুকরিয়া করি। আল্লাহ পাক ভগবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ ছাত্রদের মাথায় নূরের তাজ পরাই দিন। বাবা মার মাথায় তাজ পরা, এই তাজ আলারা কারা? এদের ছেলে মেয়েদেরকে আর হাফেজে কোরআন বানাইছে। সূর্যের আলোর চেয়ে বেশি আলো। অভিভাবকরা শুকরিয়া জ্ঞাপন করবো, কারণ রব্বে কারীম তাদের সন্তানদেরকে যার হাত থেকে পাগড়ি পরিধান করাচ্ছেন, বলা যায় বছরের 12টা মাসই তিনি বাইতুল্লাহতে সময় কাটান। আলহামদুলিল্লাহ, মক্কা মদিনায় অবস্থান করেন, হজযাত্রীদেরকে নিয়ে যান এবং তাদেরকে ভালো থেকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। এই পর্যায়ে হাফেজ মোহাম্মদ সাউদ আব্দুল্লাহ, পিতা জনাব মুস্তাফিজুর রহমান শাহীন, পাগড়ি প্রদান করবেন হাফেজ মাওলানা আবু নাইম সাহেব জামাতুল আলী এবং কেস প্রদান করবেন ওস্তাদ শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ। ভিডিও করতে এই মুহূর্তগুলো আসলে লক্ষ টাকা দিয়ে পাওয়া যাবে না। এই মুহূর্তে আসবেন হাফেজ মোহাম্মদ মুজাহিদ ইসলাম লাবিব, পিতা জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহ।